নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা স্পেশাল রান্না করব আম তেল দিয়ে ইলিশ পাতুরি। তবে এটা বানানোর আগে আমি একটা ছোট্ট গল্প বলবো। আমার পাতুরি খাওয়া প্রথম ছোটোবেলায় কিন্তু ঠিক কলা পাতা দিয়ে মোড়া নয়। আমাদের মামা বাড়িতে গরু দেখতো ঝুলন মামা একটা বানাতো ওদের উঠোনে বসে মাটির হাঁড়িতে ভাত এবং ইলিশ মাছটা সব মশলা মাখিয়ে একটা আমুলের কৌটোতে ডুবিয়ে দিত তার মধ্যে, এবং সেখান থেকেই তৈরি হতো। তা আমি তেমনই অনুরূপে একটা চেষ্টা করেছি। সেটা অনেকবার বাড়িতেও করেছি। আম তেল দিয়ে ভাপা। আম তেলটা আমি পরে আরও বলছি ডিটেলসে। তা প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কিছু সাদা সর্ষ, কালো সর্ষ, পোস্ত একটু ভিজিয়ে রাখতে হবে লঙ্কা আর নুন দিয়ে। তারপরে সেটা একটু মিক্সিতে বেটে নেবো। তারপরে বাটা হয়ে গেলে আমি তার মধ্যে একটু নারকোল অ্যাড করব, নারকোল কোড়ানো দিয়ে একটা সম্পূর্ণ মিশ্রণ তৈরি হবে। তা এই মিশ্রণটা যেটা করতে হবে আমাদের হচ্ছে সেটা এটা মাছের গায়ে খুব ভালো করে মাখাতে হবে, মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। এবং রেখে রেখে দেওয়ার ফলে যেটা হবে, মাছের মধ্যে নুনটাও খানিকটা ঢুকে যাবে, মশলাটার টেস্টটা এসে যাবে। এবং তারপরের যে জিনিসটা সেটা খুব দুর্লভ ব্যাপার একটা আমাদের বাড়িতে, এটা কন্টিনিউয়াসলি থাকে, সেটা হচ্ছে আম তেল। এটা সেই ঠাকুমার সময় থেকে আমাদের বাড়িতে প্রচলিত। আম তেলটা প্রায় বছরের পর বছর ধরে থাকে, এবং তাতে প্রত্যেকবার নতুন তেল অ্যাড করা হয়, নতুন কাঁচা আম অ্যাড করা হয়। আপনি দেখছেন পুরো সোনার মতন দেখতে লাগে আম তেলটা, এবং অদ্ভুত টেস্ট এটার। এটা আমরা বাড়িতে অনেক সময় মুড়ি টুড়ি মাখা হলেও আমরা খাই। তাই এই আম তেলটা আমি এই মাছের গায়ে খানিকটা মাখিয়ে দিলাম, মাখিয়ে দিয়ে জিনিসটাকে রেস্ট করতে রাখবো। এবং পাতুরি বানানোর জন্য আপনারা জানেন যে একটা সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে এইবার কলা পাতায় মোড়ানো। কলা পাতাগুলো কড়কড় করে, সেটা ছিঁড়ে যায়, নানান রকম উপায়ে সেটাকে গরম করে পাতলা নরম করে নানান রকমভাবে করতে হয়। তবে কলা পাতা তো আজকাল বাজার থেকেই কিনতে হয়, তবে আমাদের পাড়ায় এখনও কিছু কলা গাছ থাকাতে আমি সেগুলো অ্যাক্সেস করতে পারি। সেই জন্য ফ্রেশ কলা পাতা নিয়ে এসেছি, একটু নরম দেখেই কচি পাতা, যাতে সুবিধা হয়। তা আমি কলা পাতাগুলো একটু সাইজ করে কেটে নিলাম। প্রথমে কেটে নিয়ে আমি যেটা করবো এবার, এবং দুটো কলা পাতা এরকম ক্রসের মতন ক্রস করে প্রথমে খানিকটা মশলা দেবো, তারপরে মাছটা চাপাবো, যেমন নর্মাল পাতুরি বানানোর পদ্ধতি আর কি। এবং তার উপর আরও খানিকটা মশলা দিয়ে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি জিনিসটাকে মুড়িয়ে রাখবো। তা আমি যেটা করি, জিনিসটা প্রথমে কলা পাতা দিয়ে মুড়িয়ে একটা কলা পাতারই ওই ডগা দিয়ে পাতলা করে কেটে সুতোর মতন করে এটা বেঁধে খানিকক্ষণ রেখে দেয়, জিনিসটা যাতে একটু সেট হয়ে যায়। তারপরে ওটাতে সুতো বাঁধতে সুবিধা হয়, নইলে সুতোটা আগে দিয়ে বাঁধলেই সুতোটা একদম কেটে বসে যায়, ছিঁড়ে যায়, অনেক সময় অনেক অসুবিধা হয়। তো এইটা আমার নিজস্ব একটা পদ্ধতি, আমি করি আমার সুবিধার্থে আর কি। তাই তেমনই আজকেও করব। আমি কলা পাতা দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নিয়ে আবার ওরমভাবে বেঁধে রাখবো। বেঁধে রেখে পরে আমি এটাকে ভালো করে সবগুলো যখন হয়ে যাবে তৈরি, আমি এটাকে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নেবো। এবার যে পদ্ধতিটাতে রান্না করব, যেটা আমার সেই ঝুলন মামার পদ্ধতি দেখে শেখা আর কি, সেটা হচ্ছে আমি একটা মাটির হাঁড়িতে প্রথমে একটু জল গরম করে নেব। এই ঢাকনাটা বোধহয় ঠিক সাইজের হলো না, আমি অন্য একটা ঢাকনা ইউজ করব। মাটির ঢাকনা এখন আমার কাছে আর নেই। তাই আমি তারপরে যে জলটা গরম হয়ে যাওয়ার পর আমি ভেজানো চালটা অ্যাড করে দেবো। এখানে আমি বাসমতি চালই অ্যাড করছি। তার সঙ্গে আমি একটু নারকোলের ক্রিম দেবো, আর একটু নর্মাল ক্রিমও দেবো। এটা কেন দিচ্ছি, এটা আপনি আমার বলবেন অনেকটা শ্রীলঙ্কান কিংবা সাউথ ইন্ডিয়ান স্টাইল, তা নয়। ভাতটাতে সুন্দর একটা নারকোলের দুধের গন্ধ হলে খেতে খুব ভালো লাগে। যখন ভাতটা একটু আধা ফোটা হয়ে যায়, জলটা অনেকটা মরে আসে, তখন আমি এই মাছের পাতুরির যে প্যাকেটগুলো বানিয়েছি সেগুলো এই ভাতের ওপর সাজিয়ে দেবো। ভাতের উপর সাজিয়ে দিয়ে যেটা করব, আমি আবার সেই আম তেল খানিকটা ছড়িয়ে দেবো। এটাই ঝুলন মামার কাছ থেকেই শেখা। আম তেল এবং লঙ্কা ছড়িয়ে দিলে ভাতে একটা অদ্ভুত গন্ধ হয়, এবং সেটা মাছ দিয়ে খেতে অসামান্য লাগে। তা আজকের পদ্ধতিটাও তাই, একই করলাম। আমি আবার সেই আম তেল ছড়িয়ে দিলাম, তারপর আমি ঢেকে রেখে দেবো। এবং পরে যখন খুলবো, মাই পাতুরি ইজ ডান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রাইস ইজ ডান, অ্যান্ড উই ক্যান সার্ভ ইট অল টুগেদার। যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।